পীরের মধ্যে দলবদ্ধ নাই, এক নাম এক দলের, এক অনুসরণই চলে, তরিকতের নাম বলে, ওলিয়া উলিয়া দোয়াই বলে, কিন্তু এখানের মধ্যে ভেজাল পরিমাণ মতো যথেষ্ট রয়েছে। সে ভেজালটা কিরকম? সে ভেজালটা হলো, কোনো ভক্তে যাইয়া ভালো পীরের কাছে যাই যদি দাবি করে, দয়াল বাজার আমার কাছে তো অনেক লোক আসে, আমি মেম্বার মানুষ, আমি চেয়ারম্যান মানুষ, আমি ব্যবসায়িক মানুষ, সবাই আল্লাহ রাসূলের কথা শুনে আপনার কথা বলি, বাজার আপনি যদি আমার অনুমতি দিতেন আমি মাসে একবার একটা মাহফিল করতাম। তো পীরের কাছে অনুমতি চাইছে। একটা মানুষ বিয়ে করে যদি পীরের কাছে যায় কয় ঘরে বউ থাকা সত্ত্বেও বাজান একটা মেয়ের আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই, পীরে না করব? না করবে না। পীর হলো অষ্টধাতু। পীর কি? যে ভক্ত যেমনি চলতেছে তাদের তেমনি স্বাধীন দিয়া দেয়, কিন্তু পীরের একটা শর্ত আছে। বলতেছে তুমি মদ খাইবা, তুমি মদ খাইবা, খাও বাজান, কিন্তু মদের সঙ্গে আমাকে রাইখো না। ভক্তে চিন্তা করলে যাক, আমি আল্লাহ তো আমার সঙ্গে আছে, পীরের স্মরণ ওই মুহূর্তে না করলেই চলছে। আমি মদ খাই, খাওয়ার অভ্যাস আছে, মদ ঘরে গেছে, মদ খাইতেছে, মদ খাইব। এরা মদের পেয়ালা যখন মুখে লইছে তখন দেখতেছে মদের মাধ্যম দিয়ে পীরের ছবি বাইসে উঠছে, তখন পীরের ছবি বাইসে উঠছে। এখানে আসল পীরের পরিচয়। এই আসল পীরের থেকে অনেকে চাইয়া চাইয়া খিচুড়ি রান্দা, মাহফিল করা, গান বাজনা করার অনুমতি নিয়া করতে করতে একসময় আমাদের সে পীর সেজে গেছে। ওই পীরই হলো ভেজাল্লা পীর। ওই পীরে অবশেষে কি করে? সাদাবাজি করে, বই লিস্ট করে। ওরস মাহফিল আসলে তখন ভক্তের মাধ্যমে লিস্ট কালেকশনের বই দিয়া দেয়, ভিক্ষা করবেন লাগা, নাম দেয় শাহ, অমুক শাহ অমুক শাহ। সারা কোনোদিন ভিক্ষা করে না, সাদের ভক্তরা ভিক্ষা করে না। সুতরাং আল্লাহ চরিত্রে যারা নিজের চরিত্র অর্জন করতে পারছে, আল্লাহর গুণে চরিত্রে নিজেকে গঠন করতে পারছে, তারাই সত্যপীর। এই সত্যপীর পাওয়া বড়ই মুশকিল। এই সত্যপীর বেড়া দেখলে নয়, পেট মোড়া দেখলে নয়, তেজুসারা 4-5টা গলায় আছে তাই নয়। পীর হইতে হবে গুণী। পীর রূপে নয়, দাড়ি লম্বা আছে, পেট মোড়া আছে, টাকা বেশি আছে, দল বেশি আছে, এটাকে পীর বলে না। আল্লাহ পাক বলেছেন তুকলে খুব আকলাকিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চরিত্র গুণে নিজেকে গঠন করো। যারা আল্লাহর চরিত্র গুণে নিজেকে গঠন করে তাদের দুনিয়ার কোনো চাহিদা থাকে না। তারা দুনিয়ার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ মধ্যে দুই রকমের পুরস্কার পায়। একটা হলো আল্লাহ কর্ম করতে করতে তার সন্ধ্যা থেকে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা হয়। আরেকটা হলো আল্লাহ নেক কর্ম করে, সঠিক কর্ম করে, এর ভিতরে ঘরের থেকে বাহিরে, বাহিরের থেকে সর্ব জায়গার মধ্যে সবাই কি করে? তাকে তুচ্ছিত করে, অপমানজনক কথাবার্তা বিনিময় করে, সামনে আলে হুজুর কয়, পিছনে গীবত করে। এই সমস্ত মালাগুলা তার গলায় নিয়ে যে নিজেকে হাসি মুখে আল্লাহর কথা বলতে পারছে তাহাকে পীর বলে। ওই পীরেরা কখনো স্যাম্পলিং করে না। যারা সত্য পীর তাদের কাছে মানুষ টিকে না, কারণ তাদের কাছে শাসন আছে। যারা মিথ্যা পীর তাদের দল বড় হইতেই থাকে। এই বড় হইতে হইতে পীর, বহু পীর একেবারে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় গান বাজনা লাগাই দিলে পীর হয়ে যায়, তবজি চড়া গলায় দিলে পীর হয়ে যায়, যার পুক করলে পীর হয়ে যায়। এগুলো হলো পাবলিক জগতের বুঝার অভাব। আমাদেরকে বুঝতে হবে সত্য পীর, সত্য পথ। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ কাহাকে বলা হয়েছে? যাহাদের উপর আল্লাহ রহমত দান করার পরে যাহারা রহমতের অধিকারী হয়ে গেছে। রহমতাল্লিল আলা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতাল্লিল আলা, হযরতে বড় পীর রহমতাল্লিল আলা, আমির খসরু রহমতাল্লিল আলা, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লিল আলা, বাবা ভান্ডারী রহমতাল্লিল আলা, হযরতে বাবা শাহজাহান শাহ রহমতাল্লিল আলা। এই রহমতাল্লিল আলা শব্দটি যার মধ্যে রহমত আছে, কার জন্যে? তার জন্য নয়, ভক্তের জন্যে। দয়াল আপনি একটু দয়া করেন, আমি বড় মুশকিলে আছি। হবে না, ঠিক আছে, আল্লাহ রহমত করবো, তুমি টেনশন করো না, আল্লাহর উপর ভরসা রাখো, সে মুশকিল আসান হয়ে গেছে, ওইটাই তো রহমতের জন্য। সুতরাং আমরা পীর ধরলে দায়িত্ব পার শেষ করে আছি এমন না। অনেক পীর আছে আজও পর্যন্ত ঠিক মতো নামাজটা পড়ে না, নাম ভক্তের শুধু নাম জপন দিয়া দেয়। এই নাম জপন আর নামাজ কালাম বাদ দিয়া, পীরেরও তো নামাজ আছে না? নাই, সারাক্ষণ একটা জপন আছে, যার যার পীরের জপন, যার যার নামের পবিত্রতা তার তার অন্তরে আছে। তারপরও বলা হয়েছে অবশ্যই মোরাকাবার নামাজ আদায় করতে হবে, অবশ্যই ধ্যানে মোরাকাবার নামাজ আদায় করতে হবে।
এ দেয়ানে মোরা কাবার নামাজ যে কোনো টাইমে করতে পারো, কিন্তু আল্লাহ সংবিধান অনুযায়ী সন্ধ্যা টাইমটাকে নির্ধারণ করা হয়েছে। এই টাইমটার মধ্যে অনেক পীরেরা দেখি সাত দোয়ানের দোকানে ঘুরে, আর সেই পীরের শাহ বানায় দিছে হলনা শাহ, তসকা শাহ। শাহ কি করে? সার করে বাদান আইসার সময় কলা নিয়ে আইসো, দুধ নিয়ে আইসো, দুধটা তোমার ভাইয়ে খাইব, কলাটা তোমার মা খাইব, আর কাঁঠালটা আমি খামো, খালি দিও খাইব। এই সমস্ত পীর জায়গা জমিন টাকা পয়সা দ্বন্দ্ব দুনিয়ার লোভে জড়িত, এরা কোনো পীর না, পীর নামে কলঙ্ক। এদের থেকে সবসময় আমরা সাবধান থাকতে হবে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।